আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, সাথী বলছি। সাথী, কেমন আছেন আপনি? ভালো আছেন সাথী? হ্যাঁ, ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন সাথী। কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সাতক্ষীরা। আচ্ছা, সাতক্ষীরা। কোন জায়গা থাকেন এখন আপনি বর্তমানে? এখন বর্তমানে ঢাকায় আছি। আচ্ছা, ঠিক আছে। কে কে আছে আপনার ফ্যামিলিতে সাথী? আমার ফ্যামিলি, আমার মা আছে আর আমরা দুটা বোন। আচ্ছা, দুই বোন আর মা, ছোট্ট একটা ফ্যামিলি। সাথী, কি করেন এখন আপনি বর্তমানে? বর্তমানে বাসায় কাজ করি। আচ্ছা, কাজ বাজ করতেছেন। সাথীর বিয়ে শাদী হয়েছে কিনা? না, বিয়ে শাদী হয় নাই। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে সাথীর জীবনের গল্পগুলো। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন সাথীর সাথে। তো সাথী নিজে কাজবাজ করে চলতেছেন। আপনার মা কোনো কাজবাজ করে? আমার আম্মু আগে কাজ করতো, এখন পারে না, ছোটবেলায় বাবা মারা গেছে। আম্মু কাজকর্ম করতো, এখন মা অসুস্থ, সংসারে করতে হয়। ছোট বোন আছে। আচ্ছা আচ্ছা, তো মা আগে কাজবাজ করে সংসার চালাইছে, তো আপনার মার এখন শরীর অসুস্থ, এই কারণে এখন আপনি কাজবাজ করতেছেন না? হ্যাঁ। ঠিক আছে। তো আপনার বাবা নেই না? না, বাবা নেই, বাবা ছোটবেলায় মারা গেছে। তো সাতক্ষীরা দেশের বাড়ি, ওখানে জায়গা জমি সম্পত্তি আছে কিছু? জায়গা জমি থাকার মতো আর কি বড় একটুখানি আছে, এমনিতে বেশি জমি জমা নেই। আচ্ছা, মানে অল্প। অল্প। ঠিক আছে। সাথী, লেখাপড়া কতদূর করছেন আপনি? 8 পর্যন্ত। এই পর্যন্ত? ভালোই তো লেখাপড়া করছেন। তো এসএসসি পাস করতে পারলে তো যে কোনো একটা চাকরি বাকরি তো করে চলতে পারতেন। চাকরি বাকরি করে চলতে পারতাম, কিন্তু এখনকার যুগে মনে করেন এই বেশি লেখাপড়া ছাড়া গার্মেন্টস জগতে চাকরি হয় না, আর অত তো লেখাপড়া জানি না যে ভালো একটা চাকরি বাকরি করবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আর আপনার তো বিয়ে শাদী হয় নাই, একটা অবিবাহিত মেয়ে, নিজে কাজ বাজ করে চলতেছেন। তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার সাথী? চিন্তা ভাবনা তো ছিল, অনেক স্বপ্ন ছিল লেখাপড়া শিখা বড় হবো, কিন্তু সেটা তো আর ভাগ্যে হলো না। ছোট বোন আছে, বোনটা মাদ্রাসায় পড়ালেখা করাইতেছি। ওই কোন রকম বাসা বাড়িতে কাজ করে এইভাবে সংসার চলে। ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে, যদি আমার কেউ পাশে থাকে, সেরকম ভালো একটা মানুষ পাই, তাহলে বিয়ে শাদী করবো, যে আমার দায়িত্ব নিতে পারবে। আচ্ছা, এখন সবকিছু জেনে শুনে কেউ যদি আপনার পাশে এসে দাঁড়ায় বা ভালোবেসে আপনাকে বিয়ে শাদী করতে চায়, তো আপনি রাজি হবেন? হ্যাঁ, কেন রাজি হব না? যদি আমার এই দুঃখের কথা সত্যি শুনে কেউ আমার পাশে থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে। দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? এই যে আমার ফোনের মাধ্যমে যোগাযোগ করব। আচ্ছা, তো আপনি যে মিডিয়ার সামনে এসে এখন বিয়ে শাদীর কথা খুব বলতেছেন, তো এই বিয়ে শাদীর বিষয়ে আপনার মা সব জানে? হ্যাঁ, আমার আম্মু জানে। আমার আম্মু তো অসুস্থ, বললাম না। এখন আম্মুও চায় যে আম্মু মারা যাওয়ার আগে আগে আমার একটা আম্মু এরকম একটা ভরসা পায়। আচ্ছা আচ্ছা, মানে আপনার মাই চাচ্ছে যে আপনার মা হয়তো কিছু একটা হয়ে যাওয়ার আগে যাতে আপনার একটা ব্যবস্থা করে দিয়ে দিতে পারে, এই তো? হ্যাঁ, বড় ভাই তো আর নেই, আচ্ছা এই আচ্ছা জন্য সব মা বাবার বাড়ি তো আসা। আচ্ছা আচ্ছা। তো আপনার যে দর্শক ভাইরা আপনার সাথে যোগাযোগ করবে, সেই নাম্বারটা আপনি বলতে পারবেন? আপনিই বইলা দেন। আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছিলাম সাথীর জীবনের গল্পগুলা। যেহেতু বাবা নাই, মা অসুস্থ, তো সাথী একটা বিবাহিত বিয়ের লাইফ মেয়ে, যেহেতু এখনো বিয়ে শাদী হয় নাই, নিজে কাজ বাজ করে চলতেছে। তো তার একটা ভালো মনের মানুষের দরকার। তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান, এই নাম্বারে যোগাযোগ করলে সাথীকে পেয়ে যাবেন। 0187868016 এই নাম্বারটাই হলো সাথীর। তো সাথী, রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, কোনো সমস্যা হবে আপনার? না, যে ভালো মন নিয়ে পাশে থাকার জন্যই ফোন দিয়েন, কারণ আমি তো খুব অভাবে পড়ে আসছি, আমি মজা করার জন্য আসি নাই। ঠিক আছে। তো রাতে কি একাই ঘুমান না মার সাথে ঘুমান? না, মা থাকে, বোন থাকে, সবাই এক রুমেই থাকি। ঢাকা শহরে বাসা ভাড়া দিয়া তো আর আলাদা আলাদা রুমে থাকা যায় না। আচ্ছা, তো কথাবার্তা বলতে কোনো সমস্যা হবে না? না, কথাবার্তা বলতে সমস্যা হবে না। আচ্ছা, তো সাথী, আমরা অনুষ্ঠানের একবারেই শেষ পর্যায়ে, কিছু বলার আছে আপনার আর? দর্শক ভাইরা যে আমার ভিডিওটা দেখবেন, আমার একটাই কথা, ভালো মন নিয়ে ভিডিওটা দেখেন। আর যদি কেউ পারেন আমার পাশে থাকেন, কারণ আমি খুব সমস্যায় করে আসছি। আল্লাহ পাক যাতে
আমার সমস্যাটা সমাধান করে, আমার আর কিছু বলার নেই। আচ্ছা, তো দর্শক